হ্যালো আমার জিডিএস বন্ধুরা, যারা তোমরা জিডিএসে অ্যাপ্লাই করেছো তাদের জন্য যে পরবর্তী যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে ম্যারিট লিস্টে নাম এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটা হচ্ছে কি কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেট তোমাদের কাছে বর্তমানে যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট তোমরা কিন্তু ভ্যালিড করতে পারবেই না। তাই তোমাদেরকে কিন্তু সেন্ট্রাল ফরম্যাট কিন্তু এই সার্টিফিকেটটিতে তোমাদের বানিয়ে নিতে হবে। এই সার্টিফিকেটটি তোমরা খুব সহজে কি করে বানাবে এবং খুব কম সময়ের মধ্যে তোমরা কিভাবে বানাবে তার ফুল প্রসেস আমি কিন্তু জানিয়ে দিচ্ছি। তা জেনে তোমরা কিন্তু অবশ্যই এটিকে বানিয়ে নেবে। ঠিক আছে, ফরম্যাট দেখো বলেছে এখানে এই ফরম্যাটটা দেওয়া রয়েছে ওবিসিদের জন্য। যারা ওবিসি থেকে বিলং করছো তারা কিন্তু এই ফরম্যাটটিতে বার করবে এবং এই ফরম্যাটটা বার করার পর তোমাদের যা যা করতে হবে তা একটু ভালো করে মন দিয়ে শুনে নাও। তোমাদের কি করতে হবে, তোমাদের জিপিতে গিয়ে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে গিয়ে তোমাদের একটা ইনকাম সার্টিফিকেট বানাতে হবে। ইনকাম সার্টিফিকেট ওকে ওকে এই ইনকাম সার্টিফিকেট যখন হয়ে যাবে তখন তোমাকে কিন্তু এই ইনকাম সার্টিফিকেট দিয়ে তোমাদের কিন্তু বিডিও ইনকাম বের করতে হবে। এই বিডিও ইনকাম তোমাদের সার্টিফিকেটটা কিন্তু এই ফরম্যাটটিতে মানে সই করানোর জন্য বা এই সার্টিফিকেটটি বানানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। তো এইটা বের করবে। এরপর তোমরা এসডি অফিস যাবে। এসডি অফিসের যে ওবিসি দপ্তর রয়েছে, ওবিসি বা কাস্ট সার্টিফিকেট যেখানে তৈরি করা হয় বা কাস্ট সার্টিফিকেটের যে কাজ হয় সেই যে দপ্তর রয়েছে সেই দপ্তরে যাবে। সেখানে একটি তুমি এসডিওকে অ্যাপ্লিকেশন লিখবে। এসডিওকে অ্যাপ্লিকেশন লিখবে যে তোমার এই প্রয়োজন, অর্থাৎ জিডিএসে তোমার সিলেকশন হয়েছে বা জিডিএসে তুমি অ্যাপ্লাই করেছিলে, তার জন্য তোমার একটা সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেট লাগবে। এরকম লিখে তোমরা কিন্তু সেই সেটা এবং তোমাদের কি আধার কার্ড দেবে, আধার কার্ড এবং তোমরা অ্যাডমিট কার্ড দেবে এজ প্রুফ হিসেবে, এবং তোমরা যে ভিডিও ইনকামটা বের করেছো সেটা দেবে এবং এই ফরম্যাটটা দেবে। তারপরে এই ফরম্যাটের এই যে জায়গাগুলো এগুলো কিন্তু তোমরা পূরণ করে নেবে। ঠিক আছে, এগুলো পূরণ করে নেবে। সেখানে অফিসেই তোমাকে বলে দেবেন যে এই জিনিসগুলো অবশ্যই ভালো করে পূরণ করে নাও। শুধুমাত্র এই যে সিল, সিগনেচার, ডেজিগনেশন এই জায়গাটাই কিন্তু ওনারা সই করে দেবেন। ঠিক আছে, এই জায়গাটাই ওনারা সই করে দেবেন। তারপরে তোমরা কিন্তু এটা একটা সার্টিফিকেট হয়ে যাবে, সেন্ট্রাল ফরম্যাটের একটা সার্টিফিকেটে পরিণত হয়ে যাবে। এবং তোমাদের একদমই কিন্তু যদি ভাবছো যে অনেক সময় লাগবে তা কিন্তু নয়। তোমরা বের করার পর এসডি অফিসে গিয়ে তোমরা যদি বলো যে আমার আর্জেন্ট দরকার বা আমার খুব তাড়াতাড়ি দরকার, তাহলে কিন্তু তারা সেই দিনেই কিন্তু তোমাকে সিগনেচার করে ওই সার্টিফিকেটটি দিয়ে দেবেন। তাই কোনোরূপ কোনো সমস্যা হবে না। তাই বলবো তোমাদের এই কাজগুলো কিন্তু এগিয়ে রাখো, যাতে তোমাদের মেরিট লিস্ট বেরোলে তোমাদের সমস্যায় পড়তে না হয়। এরপরে দেখো তোমাদের এই যে এসসি সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেটের জন্য কিন্তু তোমাদের ফরম্যাট দেওয়া রয়েছে। যারা এসসি এবং এসটি থেকে বিলং করছো তারা কিন্তু এই ফরম্যাটটি বার করবে এবং সেম যা বললাম সেম প্রসেসে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটিকে বের করে নেবে। আর যদি কোনোরূপ কোনো সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। এবং এরপরে যদি তোমাদের আর কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তার অ্যান্সার আমি অবশ্যই দিয়ে দেবো। এগুলো একটু একটু করে তৈরি হতে থাকো। অবশ্যই তোমাদের মার্চের ফার্স্ট উইক কিন্তু মেরিট লিস্ট বেরোতে চলেছে। তাই প্রত্যেককে বলবো ডকুমেন্টসগুলো তাড়াতাড়ি করে রেডি করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ডেসক্রিপশানে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন থাকো, কারণ ফার্স্ট লিস্ট যখন প্রকাশিত হবে সেখানেই তোমরা কিন্তু সর্বপ্রথম সেই লিস্টটি দেখতে পাবে। ঠিক আছে।